মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আচ্ছা ঠামি, যৌথ পরিবারের টান বুঝি এমনটাই হয়? হ্যাঁ রে দিদি ভাই, এখানে সবাই মিলে আমরা একজন। পড়না, বলছি সকাল সকাল বিজ্ঞের মতন আড্ডা না মেরে যাও না, একটু গিয়ে সবার জন্য চা করে নিয়ে এসো। চা? হ্যাঁ বাবা, এমন করে বলছো যেন পোলাও কালিয়া রাঁধতে বলেছি তো একটু চা করতে। না না মা, করে আনছি। চলো আমিও যাই, চলো। না বদ্দি, দাঁড়াও, ওকে কেউ সাহায্য করবে না। কিন্তু কাকিমা, দত্তবাড়ির এতজন লোক এক একজন এক এক রকমের চা খাবে, কেউ চিনি ছাড়া, কেউ চিনি দিয়ে, আদা ছাড়া। কিন্তু কি করে পসিবল? পর্ণা যদি না পারে, তাই মা যাক না। পারতে হবে কেন? পর্ণা তো এতগুলো দিন ধরে এই বাড়িতে রয়েছে, সবার হাড়ির খবর ওর জানা। তাহলে কে কোন চাটা খায় সেটা কেন ও জানবে না? হ্যাঁ, যাও। মা তুমি। বাবু, মেয়েদের কথার মধ্যে তো ঢোকার কোনো দরকার নেই। পর্ণা, ধরে নাও দত্তবাড়ি নতুন বউ হিসেবে এটা তোমার প্রথম পরীক্ষা। না পারলে বুঝবো এবাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই তোমার নেই। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও। হ্যাঁ, যাচ্ছি। আমাকেও এক কাপ চা দিও। আর আমার চাটা কিন্তু একটু থাক। আমি কিরকম চা খাই তোমার তো জানার কথা। পড়না পারবে না জেনে মা ইচ্ছে করে এটা করলো। দাদা, চাপ নিস না, আমরা না চাটা খাবোই না। যদি নাই খাই তাহলে কি করে বোঝা যাবে বা বিচার হবে যে ওটা ভালো না খারাপ? এটা ভালো আইডিয়া, কিন্তু না করব কি করে সেটাই তো বুঝতে পারছি না না, চাপ হবে না, চাপ হবে না। আমি জেঠু আর বাবাকে কনভিন্স করে আসি। আমি তো জানি এতজনের এত রকম চা তুমি কিছুতেই বানাতে পারবে না পর্ণা। মেজো, মেয়েটার ওপর এত কঠিন না হলেও পারতিস। আচ্ছা, ওর কি ওসব অভ্যেস আছে বল? অভ্যেস তো করতে হবে বদ্দি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।